ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এদিকে তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। এই পরিস্থিতিতে রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফেরার পর তিনি এবং তার দলের সিনিয়র নেতারা আদালতে আত্মসমর্পণ করবেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, দেশে ফেরার পর তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে, তারপরেও আমাকে যেতে হবে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার ওই সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শেখ হাসিনার ওই সাক্ষাৎকারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো। শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রশ্নে সরকারি দল বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াত ও গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল এনসিপি ঐক্যবদ্ধ। তারা বলছে শেখ হাসিনা ১৪০০ নিরস্ত্র মানুষকে হত্যার হুকুমদাতা, গণহত্যাকারী এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং তিনি বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্গঠন বা সাধারণ নাগরিক হিসেবে ফিরবেন না, বরং একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ফাঁসির রায় কার্যকর করার জন্যই তাকে আদালতের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে বিএনপির সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি বলেছেন, যেভাবে তারেক রহমান দেশ চালাচ্ছেন, বর্তমান এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ডিসেম্বরে আসার প্রশ্নই আসে না। শেখ হাসিনার ওই বক্তব্য একটা রাজনৈতিক কৌশল মাত্র। আমার মতে দেশের বর্তমান অবস্থা যদি যেটা চালাইতেছে তারেক রহমান সাহেব, জাতীয়তাবাদী দলের সরকার যদি এই অবস্থা চালাইতে পারে, তাইলে ডিসেম্বরে আসার প্রশ্ন আসে না। ভিন্ন প্রেক্ষাপট হইলে সেটা পরের কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা কৌশল। বর্তমান প্রেক্ষাপটে এটা কৌশলগত কথা। যদি এইভাবে চলে উনি ডিসেম্বরে আসার প্রশ্ন আসে না, ভবিষ্যতে এটা উত্তর দিবে। এনসিপি নেতারাও মনে করেন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিলেও বাস্তবে তিনি ফিরবেন না। গণ অভ্যুত্থান পরবর্তীতে শেখ হাসিনা জীবিত না মৃত, ইভেন শেখ হাসিনার ব্যক্তি এজেন্সি ওই মুহূর্তে এক্সিস্ট করে কিনা সেটাও প্রশ্ন। কারণ ভারত তাকে কি অবস্থায় রেখেছে, ভারত তার নিজের ইচ্ছা মতন বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে কোনো স্বার্থ আদায় করতে চায় কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। ফলে রয়টার্স বা যেটারই সাক্ষাৎকার দেওয়া হোক না কেন, শেখ হাসিনার গণ অভ্যুত্থান পরবর্তীতে তার কোনো এক্সিস্টেন্স কোথাও দেখা যায়নি। তো ফলশ্রুতিতে এটা নিয়ে খুব বেশি সতর্কতা বা বরঞ্চ গণহত্যাকারী সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগ তার বাংলাদেশে রেখে যাওয়া যেসব সন্ত্রাসীরা আছে তাদেরকে এক ধরনের সন্ত্রাসবাদিতার দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাইবে। আদতে সে ফিরে আসা তো দূরের কথা, তার রাজনৈতিক দাফন অলরেডি হয়ে গিয়েছে। এনসিপির নেতারা মনে করছেন বাংলাদেশের সব রাজনৈতিক দল ও জনগণ চায় শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করুক, কিন্তু শেখ হাসিনার সেই নৈতিক শক্তি নেই। আমরাও তো চাই বাংলাদেশের জনগণ এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই আসলে অপেক্ষা করছে তার আসার জন্য। আমরা তো চাই তিনি আসুক। সেই জায়গা থেকে তিনি এসে বিচারটা ফেস করবে, কারণ স্বাভাবিকভাবে গণহত্যার যে বিচার, সেই বিচার তো করার জন্য আরো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নানান ধরনের চিঠি চালাচালি হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে। তো উনি যদি নিজে থেকে আসে সেটা তো আমাদের জন্য সুবিধা। সুতরাং আমরাও চাই তিনি আসুক, এসে আত্মসমর্পণ করুক এবং নেতাকর্মী যারা আছে তাদের সহ আত্মসমর্পণ করুক। তো কিন্তু এটা আমার মনে হয় না যে শেখ হাসিনার সেই নৈতিক জোর আছে, কারণ শেখ হাসিনা তো এইবারই প্রথমবার পালায় নাই। শেখ হাসিনা এর আগেও পালাইছে। সে যদিও বলছে যে শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা তো এর আগেও পালাইছে। হাসিনা ১৯৭৫ সালে বাকশাল পতন হওয়ার পরে সে তখনও পালাইছে, তখনও সে আসে নাই বাংলাদেশে। যদিও সে বলছে যে বাংলাদেশে আসা নিয়ে তার নানান ধরনের অসুবিধা, তাকে আসতে দেওয়া হচ্ছে না, তবে সেরকম কোনো বিষয় কিন্তু আসলে আমরা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না। যেমন শেখ হাসিনা বারবার পালায়, যারা পালায় তাদের আসলে ফিরে আসার নৈতিক জোর কম থাকে। কিন্তু উনি যদি আসতে চায়, এসে বিচার ফেস করতে চায়, সেটা আমাদের জন্য ভালো, আমরা ওয়েলকাম করি। শেখ হাসিনার নেতৃত্বে বা যারা আসলে এই গণহত্যার সাথে জড়িত ছিল, শেখ হাসিনার যেই পুরা ক্যাবিনেট, এই ক্যাবিনেটের যে কেউই কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করার কোনো নৈতিক অবস্থান নাই, এবং বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের রাজনীতি কি, তাদের আসলে এসে তারা বিচার ফেস করতে করতে তাদের বাকি সময়টা চলে যাবে তাদের জীবনে। সুতরাং সেই জায়গা থেকে কোনোভাবেই শেখ হাসিনা এসে আবার রাজনীতি করা এটা আসলে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে। এদিকে জামায়াতও মনে করে গণহত্যার বিচারে শেখ হাসিনাকে ফেরানো খুবই জরুরি। আওয়ামী লীগ ফিরে আসাটা এটা কল্পনাই করা যায় না, এটা অসম্ভব একটা বিষয়। রক্তের দাগটা এখনো মুছেনি। ১৪০০ শহীদের ১৪০০ পিতা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কোথায় যাবেন? আওয়ামী লীগ আসার কোনো চিন্তাই করতে পারবেন। যদি কোনো ষড়যন্ত্রকারীরা তাদের ফাঁদে পা দেয়, তারাও তাদের সাথে ধ্বংস হয় না। তাদের তো এই হত্যাকাণ্ডগুলো তো বিচার হবে। এই তাদের যারা সহযোগী ছিল, যাদের নাম মামলায় আছে, তাদের তো বিচার হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না। তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায়ও ভারতে যাননি। গণ অভ্যুত্থান পরিস্থিতিতে তার নিরাপত্তার সংকট তৈরি হওয়ার মুখে ভারতের সবুজ সংকেতে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। বর্তমানে তার বাংলাদেশি পাসপোর্টও বাতিল করা হয়েছে। এখন দেশে ফিরতে হলে বাংলাদেশ হাই কমিশন থেকে তাকে ট্রাভেল পাস নিতে হবে, যেটি সরকারের সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়। ফলে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তার দেওয়া বক্তব্য প্রকৃত অর্থে তার সিদ্ধান্ত নাকি স্ট্যান্ডবাজি, এ নিয়ে নানা আলোচনা রয়েছে। বলা হচ্ছে হয় দেশের পরিস্থিতি উত্তপ্ত করার জন্য, নয়তো মাঠের অবস্থা বোঝার জন্যই তিনি এসব কথা বলে থাকতে পারেন। আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, নাকি রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা রাখতে অথবা দলের হতাশ নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তা জানতে এবছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।